পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে বেশ কিছুদিন আগে বর্ধমান জেলার দাপুটে বিজেপি নেতা যোগদান করেছিল তৃণমূল কংগ্রেসে। সেই মঞ্চ থেকে বিজেপি নেতা শ্যামল রায় বলেছিলেন এখনো অনেক খেলা বাকি আছে। তারপর থেকে একাধিক জায়গায় বিজেপিতে ভাঙন দেখা যায়। আর আজ বর্ধমান শহরে আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন একাধিক বিজেপি কর্মী থেকে শুরু করে বুথের নেতৃত্বরা। বিজেপি নেতা শ্যামল রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে সকলে যোগদান করছেন। আগামী দিনে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবে রাজনৈতিকভাবে। চলবে, প্রত্যেকে করতালি দিয়ে সংবর্ধিত করবেন আমাদের সম্মান। এরপর আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, পূর্ব বর্ধমান জেলা বর্ধমান পৌরসভার সম্মানীয় আমাদের বর্ধমান পৌরসভার আরেক কাউন্সিলর সম্মানীয় ইন্তেকাম আলম মহাশয়কে, ওয়ার্ডের এসসি এবং ওবিসি সেলের সম্মানীয় সভাপতি ভাই সুজিত, শহর কমিটির সাধারণ সম্পাদিকা সমাপ্তিকা মণ্ডল মহাশয়কে ওয়ার্ডের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর পম্পা পাল মহাশয়া। সমাপ্তিকা দিকে আমাদের সহ সভাপতি আছেন আমাদের অরূপ ঘোষ মহাশয়কে, মহিলা সভানেত্রী মাধুরী বিশ্বাস, এসসি এবং ওবিসি সেলের সভা, আমাদের সম্মানীয় কাউন্সিলর ম্যাডামকে বরণ করে নিচ্ছেন সম্মানীয় এমএলএ। আমাদের বর্ধমান শহরের 35টা ওয়ার্ডে আগের বছরও আমরা 35টা ওয়ার্ডে আমাদের দলের কর্মী সম্মেলন করেছি। কদিন আগে আমাদের 23-24 নম্বর ওয়ার্ডে দলের কর্মী সম্মেলন হয়েছে। আজকে আমরা 13 নম্বর ওয়ার্ডে আমার দলীয় কর্মী সম্মেলন। অনেক কম সময়ের মধ্যে আমাদের দলের সবাই একসঙ্গে মিলে এই সম্মেলন সংগঠিত করেছে। আমি সবার কাছে আবেদন করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সভা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ এখানে ছেড়ে যাবেন না, কারণ সম্মেলনে অনেক কিছু শোনার ব্যাপার আছে। টোটাল ব্যাপার নিয়েই আমরা সব আলোচনা করব এবং আমরা বলেছিলাম যারা আসতে চায় তাদের অন্তত বলো যে সম্মেলন যতক্ষণ হবে 2 থেকে 3 ঘন্টা তো হবে, ততক্ষণ জানি তারা সবাই থাকে। এবং ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই 13 নম্বর ওয়ার্ডের বহু বিজেপির যারা এখানে পার্টিটা করতেন সেই সব দলীয় কর্মীরাও, যে সমস্ত বিজেপি কর্মীরা যোগদান করেছেন তাদের দাবি তাদেরকে বিভিন্নভাবে দল ব্যবহার করেছে, কিন্তু দলের উচ্চ নেতৃত্বদের কোনোভাবে পাশে পায়নি তারা। তাই মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন আমরা তার উন্নয়নের সাক্ষী হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। বিজেপি যেভাবে রাম বাম এক হয়ে গেছে সেখানে আর থাকার কোনো প্রয়োজন মনে করি না আমরা। আমাদের ওয়ার্ডের 50টা মতো ছেলে আমাকে যে বিজেপি থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। বিজেপির সঙ্গে ছেলেগুলো থেকে আজকে দেখে নিল যে বিজেপি দলটা কি। বিজেপি তো ভাওতাবাজি ছাড়া অন্য কিছু না। তৃণমূল কংগ্রেসে যে মমতা ব্যানার্জি যেটা কথা দেয় সে কথাটা রাখে, এর জন্য তারাও বুঝতে পেরেছে যে আমরা এখানে যে সুযোগ সুবিধাটা পাচ্ছি, ঠিক আছে, টোটালটাই মামাটি মানুষের সরকার, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস থেকেই পাই। অনেক সমস্যার ব্যাপারে ভালো মতো লিড দেবে। অবশ্যই 26-এ আমাদের ওয়ার্ড লিড হবে। আজকে তৃণমূলে যোগদান করতে গেলে আমি বরাবরই আমাদের একটা গ্রুপ আছে বিআরডি বলে নাম, বর্তমানে সবাই পরিচিত গ্রুপ। আমরা তো সমাজসেবাকে আমার রাইডিং কমিটি গ্রুপ, আমরা সমাজসেবা করতে ভালোবাসি, মেন বক্তব্য হচ্ছে এটাই। তো বিজেপি থেকে আমরা সমাজসেবার আশা করিনি। তৃণমূলের কাছ থেকে আমাদের মাননীয় বিধায়ক স্যার খোকন দাস মহাশয় যে গণবিবাহ আরো ইত্যাদিমূলক যে সমাজসেবা কাজকর্মগুলো করে ওগুলোতে আমরা খুবই ভালো লাগে। তো এই সকল দেখে আমরা অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করি ও এটাতেই আমরা মনে করি যে আমরা মানুষের জন্য কিছু করতে পারবো, এগোতে পারবো, যার কারণে আমরা তৃণমূলে যোগদান করি। মিলনদা নেতৃত্বে 13 নম্বর ওয়ার্ড পৌরমাতা পম্পা পালের নেতৃত্বে এবং অনন্ত পালের সহযোগিতায় আমরা সবাই জয়েন করলাম। কোনোদিনই পাশে পাইনি। যখন আমরা ভোটে হেরে চলে গেছিলাম তখন আমরা ফোন করেও কাছে পাইনি, এমনকি 6 মাস বাইরে ছিলাম তখন আমরা কাছে পাইনি। এমনকি লোকাল নেতৃত্ব আমাদের
আশ্বাস দিয়ে আমাদের ঘরে ঢুকেছিল। তৃণমূল কংগ্রেসের লোকাল নেতৃত্ব ঢুকেছিল, তারাই ঢুকেছে, বিজেপি থেকে আমরা আমাদের কেউ ঘরে ঢুকাইনি। বিজেপি নেতা শ্যামল রায় আরও বলেন, বিজেপি সাম্প্রদায়িক দল শুধু তৃণমূল কর্মী কেন, আগামী দিনে আরও অনেক বড় বড় নেতারাও যোগদান করবে তৃণমূলে। চমক এখনো বাকি আছে, খেলা এখনো বাকি আছে। মানুষ বিজেপির প্রতি আস্থা হারিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে, হিন্দুর ভাবাবেগে ভোট দিয়েছে, কিন্তু কোনো হিন্দু নেতাকে খুঁজে পাওয়া যায়নি, কোনো হিন্দু নেতাকে খুঁজে পাওয়া যায়নি। এখানকার মানুষ বঞ্চিত, সিপিএম এর জামানায় বঞ্চিত এবং গত 10 বছর ধরে বঞ্চিত। শুধুমাত্র এই এলাকার মানুষ হিন্দু ভাবাবেগে বিজেপিকে ভোট দিয়ে গেছে, কোনো কিছু পায়নি। সে কারণে এখানকার সাধারণ মানুষ যারা রাজনীতিটা করতো, বিজেপি যারা একনিষ্ঠভাবে করতো, তারা মনে করেছে আজকের দিন বিজেপির জন্য আর সুইটেবল জায়গা নয়। মানুষ বিজেপিকে বঞ্চিত করেছে, মানুষ বিজেপিকে সরিয়ে দিয়েছে। তৃণমূলের হাত ধরে নতুন জোয়ার আসতে চলেছে। যে বর্ধমান শহর সভাপতি আছে এবং বিধায়ক আছেন এবং আমাদের বর্ধমান জেলার যে সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ওনার কাছে আমরা সেই নামের লিস্ট পাঠাই এবং দল আমাদের অনুমতি দেয় যে এই সমস্ত ছেলেগুলোকে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করুক এবং তারা দলটার জন্য কাজ করুক। তাই আমরা এদেরকে আজকে আমরা দলে স্বেচ্ছায় অংশগ্রহণ করে দিয়েছি। দেখুন, শ্যামল রায় আসার পর থেকে যে এগুলো সব আসছে, এটা সম্পূর্ণটা যে সঠিক এবং সম্পূর্ণটা ভুল সেটাও নয়। শ্যামল রায় আসার পর নীলপুর অঞ্চলের একটা ফাটল বিজেপির বড় অংশ ধরেছে, কিন্তু তা সবাই যে শ্যামল রায়কে দেখেই যে বিজেপিতে তৃণমূলে এসছে এটাও কিন্তু নয়। তারা মমতা ব্যানার্জির আদর্শকে এবং এলাকার উন্নয়নমূলক কাজকে দেখেই সামনে রেখেই কিন্তু আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। মানে যেমন শ্যামল রায় যোগদান করে তেমন তারাও যোগদান করছে। হ্যাঁ, নিশ্চয়ই। আজকে শ্যামল রায় যেমন কার্জন গেটে তারা যোগদান করেছে, আজকে তারা তা আমাদের ওয়ার্ডের যেহেতু কর্মী সংখ্যক, তারা তাই আজকে আমাদের ওয়ার্ডে কাউন্সিলরের হাত ধরে এবং বিধায়ক সভা। দেখুন, তৃণমূল উন্নয়ন মতো হচ্ছে না তো এটা একদমই নয়। যে সূচনাটা হচ্ছে, উদ্বাস্তুরা যারা রয়েছেন, যাদের পাট্টা নেই, যাদের দলিল নেই, যাদের পর্চা নেই, এই টোটালটাই আমাদের মমতা ব্যানার্জির সরকার। এই সম্মেলনের ঘোষণা হবে, সম্মেলনের পর থেকে আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেই কাজগুলোকে সম্পূর্ণ করে দেব। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।